আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। অনেক দিন তোমাদের নিয়ে কথাবার্তা হয় না, হয়েছে but খুব কম। আহ, তোমাদের কিন্তু ঈদ শেষ অ্যান্ড এখন কিন্তু ইয়ার ফাইনাল আসতেছে সামনে। বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের ডেট পড়তেছে, বাট আমরা আজকে ভিডিওটাতে কথা বলবো কেন ইয়ার ফাইনালে আমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, এটার গুরুত্বটা কি। প্রথমে একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই ভাই, এরকম কি কোনো উদাহরণ নাই যারা হইতেছে ইয়ার ফাইনালে ভালো করা নাই বাট ওরা তার স্বপ্নের ইউনিভার্সিটি গুলাতে গেছে? হইতে পারে না? অবশ্যই আছে, অবশ্যই আছে। তোমাকে একটা পাল্টা প্রশ্ন করি, এমন কি কেউ নাই যারা তার স্বপ্নের ভার্সিটিতে চান্স পায় নাই বাট তারপরেও সাকসেসফুল হয়েছে? আছে না? অনেক আছে না? তোমার প্রতি প্রশ্ন, তাহলে কি তুমি ইউনিভার্সিটিগুলোতে চান্স পাইতে চাও না? চাও। তার মানে একই 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 লজিকে চিন্তা করো, তাহলে কি তুমি ইয়ার ফাইনালে ভালো করতে চাও না? চাও। উত্তরটা তোমাকে আমি দেই। আমার এরকম অনেক বন্ধু বান্ধব আছে যারা তাদের স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পায় নাই বাট দে আর কোয়াইট সাকসেসফুল। কিন্তু বিশ্বাস করো, তার রাস্তাটা এইখানকার পোলাপানের থেকে একটু হইলেও কঠিন ছিল। তাকে তুমি জিজ্ঞাসা করে দেখতে পারো, কারণ তার আশপাশের ফ্রেন্ড সার্কেল এরকম ছিল না, বা অনেকগুলো অ্যাডভান্টেজ সে হয়তো পায় নাই। সোসাইটির মানে নাক সিটকানি থেকে শুরু করে অনেক কিছু ছিল। ঠিক একইভাবে এয়ার ফাইনালে যে ছেলেটা ভালো করবে সেই ছেলেটার এইখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক হায়ার থাকে, কারণ অ্যাডভান্টেজ। কি কি অ্যাডভান্টেজ এটা আগে একটু চিন্তা করি। ধরো তুমি এয়ার ফাইনালে ভালো করলা, মোস্ট প্রবাবলি ভালো করার কারণে তোমার লাইফে ডিপ্রেশন আসার চান্স একটু কমে গেল। এয়ার ফাইনালের পরে তোমার পড়ালেখার টান ভালো উঠবে এবং সেকেন্ড ইয়ারের শুরুতে মানুষজন যে ডিপ্রেশনের চেহারাটা দেখে ওই চেহারাটা হয়তো তোমার একটু কম দেখা লাগবে। এইসবের কারণে দেখা যাবে যে নেক্সট এক্সামগুলো ভালো হবে। দ্যাট মিনস তোমার টেস্ট এক্সাম ভালো হবে, প্রি টেস্ট টেস্ট দুটা ভালো হবে, এইচএসসি ভালো হবে, এইচএসসি ভালো হলে অ্যাডমিশনও ভালো হবে। এরকম অজস্র প্রচলিত কোর্স আছে, নিজেও দেখতে পারো, এগুলো প্রুভেন কথা যে কারো যদি 10টা ম্যাচ সে ভালো খেলে, 11তম ম্যাচেও সে সাধারণত ভালো খেলে। নর্মাল সম্ভাবনার কনসেপ্টে তোমাকে এটা শেখায়। দ্যাটস ওয়াই ইয়ার ফাইনালে তোমাকে ভালো করতে হবে। এবং মোদ্দা কথা, লাস্ট কথা ভাই, ইয়ার ফাইনালে ভালো করলে আমার বাপে খুশি থাকবে। আমার গ্রামে আমি আমার যেই বাবাকে রেখে আসছি, আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে ভাই, বা আমার যে শহরে যে বাবা আছে সে যে আমাকে নিয়ে এত স্বপ্ন দেখে, আমার বাপ শহরে থাকে, তারা খুশি থাকবে। ইটস নট দ্যাট ইনাফ, মোর দ্যান ইনাফ। এটা তাদেরকে খুশি রাখাটাই তো আমাদের লাইফের উদ্দেশ্য, তাই না? 2 মাসই দিলে খুশি থাকুক এয়ার ফাইনালের কারণে, বুঝলাম এয়ার ফাইনাল সাকসেস না, বাট এর জন্য তো তারা 2 মাস খুশি থাকবে অ্যাটলিস্ট। কেন না? তাদের লাইফের প্রত্যেকটা সেকেন্ড ভালো কাটুক। তাহলে ভাই এখন আমরা ভালো করবো কেন এয়ার ফাইনালে? এটার একদম কিছু মানে ফান্ডামেন্টাল থিওরি আছে। প্রথমে আসতে হবে তোমার মাইন্ডসেটে। মেজরিটি কেসে আমাদের মাইন্ডসেটে কিছু সমস্যা থাকে, সেটা হচ্ছে এটা কলেজের এক্সাম, এটা দিয়ে কি হবে। এই যে চিন্তা ভাবনাটা, বিশ্বাস করো, এই চিন্তা ভাবনাটা না তোমার আজীবন থাকবে, এন্ড ইউ অলওয়েজ ফাইন্ড এক্সকিউজেস। যেমন ইয়ার ফাইনাল, আরে কলেজের এক্সাম, টেস্ট, লাস্ট এক্সাম, ধরুন কলেজের। এইচএসসি, আরে এইচএসসি দিয়ে কি হবে? এইচএসসি তে খারাপ করে যদি বুয়েটের এলিজিবল লিস্ট একটু নর্মাল করে আমি তো চান্স পেয়ে যাবো, বুয়েট পর্যন্ত বসতে পারবো। বুয়েট এক্সাম, আরে ধুরু, কত ভাইরে দেখলাম বুয়েটে না পায় সাকসেসফুল হয়েছে, এবার বুয়েটে হইলো না, বা কিছুই হইলো না। দেন হচ্ছে কোন একটা জায়গায় পড়ছো, আরে ধুরু, আমি ওই যে কেএফসির মাল একটা দেখছি 55 বছরে সাকসেসফুল হয়েছে, 55 বছর কিন্তু হয়ে গেল, দেন এখনই কিচ্ছু আসলো না। তো এই যে এক্সকিউজ দেওয়াটা, এই মাইন্ডসেটটা থেকে তোমাকে সবার আগে বাইরে হয়ে আসতে হবে। দ্যাট মিনস একটা ভালো স্টুডেন্ট বা যে ভালো স্টুডেন্ট হইতে চায়, ওয়ানা বি গুড স্টুডেন্ট, এদের প্রথম মাইন্ডসেট থেকে একটা, যে কোনো এক্সাম ছোট না। যেমন ওই যে ব্যবসার ক্ষেত্রে একটা কথা বলে না যে ভাই কোনো ব্যবসা ছোট না, তুমি যদি রাস্তার ধারে আলোও বেচতে চাও, ইউ আর ওয়েলকাম। ঠিক আছে? ওইরকম ব্যাপারটা, যে কোনো এক্সাম ভাই ছোট না, প্রত্যেকটা এক্সামকে একটা সমান গুরুত্ব দিয়ে দেখবা। খারাপ হয়ে গেছে শেষ, ফেলাই দাও, খারাপ হওয়ার আগ পর্যন্ত উই গিভ ইট আওয়ার অল। হচ্ছে প্রথম কথা, মাইন্ডসেট। এবারে সবাই করবো কি? ভালো করার জন্য সবার আগে যেটা তোমার লাগবে সেটা হচ্ছে কনসেপচুয়াল ক্লিয়ারেন্স। তার মানে তোমার একটা মাইন্ডসেট থাকবে যে আমি এই যে এক্সামটাতে বসতেছি, আমি যে কয়টা চ্যাপ্টার আমি এবার দেখবো, আমার এরকম একটা মাইন্ডসেট থাকবে, যেটা সম্ভব না সব ক্ষেত্রে, বাট এরকম একটা মাইন্ডসেট থাকবে যে এই চ্যাপ্টার আমি ভাই এইচএসসি এর আগে জীবনে দেখবোই না, জাস্ট রিভাইজ দেখলেই হবে, রিভাইজ দিলেই হবে, এই লেভেলে ক্লিয়ার করতে হবে কনসেপ্টটাকে। তার মানে যেহেতু আমি এইচএসসি এর আগে দেখবো না, মানে বুঝো দিস ইজ দ্য মাইন্ডসেট। তুমি যেটা ভাববা সেটা তুমি পাবা না। তুমি যদি 100% ক্লিয়ারেন্স টার্গেট রাখো, দেখবা 70% গেছে। আর যদি তুমি চিন্তা করো ভাই এইচএসসি তে মানে এই ইয়ার ফাইনালে পাস করার মতো দেখলেই হবে, তাহলে দেখবে 10% করে হয়েছে। হুদাই টাইম নষ্ট, আবার ইয়ার ফাইনালের পরে আবার ওই চ্যাপ্টার পড়া লাগবে, তাহলে আপনি কি হইলো? তো থিং ইজ, প্রথমে হচ্ছে ভাই কনসেপচুয়াল ক্লিয়ারেন্সটা আনা লাগবে। এটার জন্য ভাই অনেক কিছু লাগবে এমন না।
আমাদের একাডেমিক অ্যাডমিশনের যে কন্টেন্টগুলো আছে তুমি এগুলো দেখলেই ইটস মোর দ্যান ইনাফ। ফিজিক্স অ্যান্ড ম্যাথ নিয়ে তোমার আর কোনো কিছুতে লিটারালি আই ক্যান অ্যাসিওর ইউ, আমাদের এরকম স্টুডেন্ট আছে যারা কোনো প্রাইভেট টিউশনেও যায় না, জাস্ট এইখানে আছে, দ্যাট ওয়ার্কস। ঠিক আছে, কেমন? কারণ ক্লাস ডিউরেশন অনেক কম, ডেমো ক্লাস দেখতে পারো অনেক ছোট। ঠিক আছে, সেকেন্ড সেটা হচ্ছে গিয়ে ভাই টেস্ট পেপার সলভ করে ফেলা। তার মানে তুমি মনে করো হ্যাঁ ভাই আমি সব সিলেবাস শেষ করতে পারবো না, আমার টাইম অনেক কম, অ্যাটলিস্ট টেস্ট পেপার শেষ করো। যেই কয়টা চ্যাপ্টারই ধরতেছো না কেন ওইটার টেস্ট পেপারটা শেষ করে ফেলাও। টেস্ট পেপারের সলভিং আমরা আমাদের সিআরবি তে করাই, তোমাদের 25 ব্যাচের সিআরবির ক্লাস এখন চলতেছে, যেগুলোর কমপ্লিট ফুল অ্যাক্সেস তুমি 26 ব্যাচের একাডেমিক অ্যাডমিশনে পাইতেছো। তার মানে তুমি চাইলে লাইভ ক্লাস দেখতে পারতেছো, তুমি চাইলে ওই ক্লাসের রেকর্ডিংও দেখতে পারতেছো, তুমি তোমার প্যানেল থেকে। এবং মজার কথা, এই সিআরবি তোমাদের সময়ে লঞ্চ হবে তখন ফুল সিলেবাসে, তোমাদের রেকর্ডেড ক্লাস তো ফুল সিলেবাসেই হয়েছে, দেওয়া আছে। এবং সিআরবি যখন তোমাদের সময় লঞ্চ হবে ওইটার অ্যাক্সেসও কিন্তু তুমি পাবা, আর কোনো এক্সট্রা কিচ্ছু করতে হবে না, ওই একই প্যানেলে তুমি পাইতে থাকবা লাইফ টাইম। এটাই আমাদের সিস্টেম প্ল্যাটফর্মের। একাডেমিক অ্যাডমিশন কিনছো মানে লাইফ টাইম তুমি আমাদের প্ল্যাটফর্মের সব ফ্ল্যাগশিপ পুরাতন কোর্সের অ্যাক্সেস পাচ্ছ। ঠিক আছে, তো ওইখান থেকে কিন্তু ক্লাসগুলো করলে হয়ে যায়। সিআরবিতে আমরা কতগুলো বই গুছাচ্ছি, তুমি দেখছো কিন্তু সিনিয়র ভাইদের রিভিউ, ওরা কি করতেছে। সেম কাজটা তোমাকে জাস্ট করতে হবে, 1 ঘন্টার একটা ক্লাস করতে বলতেছে ভাই, কার কতটুকু টাইম লাগে। এবার থার্ড হচ্ছে গিয়ে ভাই যদি তোমার হাতে টাইম থাকে তাহলে ওইটার জন্য কোশ্চেন ব্যাংক দেখে ফেলাও। তোমাদের প্যানেলে অলরেডি আমাদের 24 ব্যাচের আর্কাইভ অ্যাড করা আছে কোশ্চেন ব্যাংক সলভিং এর, ইঞ্জিনিয়ারিং এও আছে, ভার্সিটিও আছে। যদি সময় পাও এগুলো 1 ঘন্টা করে একটু দেখে নাও। সো দিস ইজ অল ইউ গোনা ডু। তার মানে তোমার মেইন কাজ হচ্ছে একটা, সেটা হচ্ছে মেইন কাজ দুইটা। এক হচ্ছে ইয়ার ফাইনালটাকে ভাই ফুললি আমি সিরিয়াসলি নিব, তার মানে এটাকে আমি চিন্তা করবো এখানে র্যাঙ্ক করা ইজ আ ভেরি গুড থিং, এটা করতেই হবে, এটা মাস্ট। পরে না হইলে ভাই ফেলাই দেবো, বাট আগে হচ্ছে মাইন্ডসেট, এটা দ্যাট ইজ দ্য গেম। আগে পাওয়ার জন্য সব দিব, যখন পাবো না বাদ, আঙ্গুর ফল টক, সমস্যা কি, এভাবে চিন্তা করবা। এন্ড সেকেন্ড থিং যে কাজটা তুমি ভাই করবা সেটা হচ্ছে, যেহেতু তুমি এটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছ, তার মানে যেই চ্যাপ্টার পড়বা সেই চ্যাপ্টারটা এমন ভাবে পড়বা যেটা হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ টাইম, মানে চ্যাপ্টার যেন আমাকে পরে আর উল্টায়ও দেখতে না হয়, এই লেভেলে যেন কনফিডেন্স আসে। জাস্ট এই দুইটা কাজ মেনটেন করো। যদি তোমার ইয়ার ফাইনাল এক্সাম খারাপও হয়, ফেইলও করো, আমি তোমাকে কথা দিচ্ছি ইয়ার ফাইনাল এক্সামের পরে তোমার আরো মিনিমাম 50টা ফ্রেন্ডের থেকে তোমার সিচুয়েশন অনেক বেটার হবে। কারণ তুমি হয়তো রেজাল্ট ভালো করো নাই, তোমার হয়তো ইয়ার ফাইনাল খারাপ হয়েছে, বাট তোমার যে চ্যাপ্টার গুলো দেখা হয়েছে ওগুলো কিন্তু মাল হয়ে গেছে। ওইখান থেকে কিন্তু আর কিছু বাদ যাওয়ার কিছু নাই, ওইখান থেকে তোমার যা আসবে তাই তুমি পারবা। তো সময় যত কম থাকুক না কেন, ফলো দিস থিং। এবং তুমি কম টাইমে কিভাবে শেষ করবো ওইটা নিয়ে কমপ্লিট মাস্টার প্ল্যান অলরেডি আমাদের সাজানো আছে, ডিসক্রিপশন বক্স থেকে ওই প্ল্যানটা দেখে নিতে পারো। প্ল্যান দেখতে অবশ্যই তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না ভাই, অ্যাটলিস্ট আমরা প্ল্যান বেছি না। ঠিক আছে, আমাদের সার্ভিস আছে, ইউ ক্যান গো থ্রু দ্যাট, বাট আমাদের প্ল্যান তোমাদের সবার জন্য ফ্রি, কারণ আমি বিশ্বাস করি গাইডলাইন সবার জন্য ফ্রি। আসসালামু আলাইকুম সবাইকে।